পরদিন রসিকদুলি সময় মতো যখন আসে উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এই সংসারে কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে, ইহাও কেউ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এবার ওর একটু গতি করে দাও বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভেই ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।